নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। অন্যান্য ধর্মের যারা আছেন সকলকে আদাব জানাচ্ছি। প্রিয় আমরবাসী, আপনারা কেমন আছেন? আপনারা কি আমাকে চিনতে পেরেছেন? আমি আপনাদের কাহিনী হুজুর। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হবিগঞ্জ ৪ চুনারঘাট মাধবপুর চুনারঘাট থেকে বৃহত্তর সুন্নি জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকে নির্বাচন করছি। আপনাদের ভালোবাসা, আপনাদের আন্তরিকতা, আপনাদের সহযোগিতা, আপনাদের সমর্থন তিলে 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 দীর্ঘ ৩ মাস ধরে আজ আমি আমরোড বাজারে এসে দেখেছি যে আজ আমরোড বাজারে মোমবাতির প্রতীকের সমর্থনকারীদের গণজোয়ার উঠেছে। এই অবদান আপনাদের, এই অবদান চুনারঘাটবাসী, এই অবদান মাধবপুরবাসী, এই অবদান ব্যবসায়ী বন্ধুদের, এই অবদান ধর্মবর্ণ দলমত নির্বিশেষে সবার আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই। আপনারা জানেন আমি ওয়াজ মাহফিল করতাম। ওয়াজ মাহফিলের জায়গা থেকে আজ রাজনৈতিক মাঠে কেন এসেছি? চুনারঘাট মাধবপুর আপামর জনতার উদাত্ত ভালোবাসার আহ্বানে বৃহত্তর সুন্নি জোটের চুলচেরা বিশ্লেষণে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সিদ্ধান্তে আজ চুনারঘাট মাধবপুর থেকে নির্বাচনে আত্মপ্রকাশ করার মূল অর্থই হল, আমরা বিগত ২ বছর দেখেছি যে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে। রাজনীতির অস্থিরতা বলতে যদি মোটা থেকে ব্যাখ্যা করি, ১ নম্বর বলতে হবে, আপনারা দেখেছেন এই বিগত ২ বছরে ৯০টি মাজার ভাঙ্গা হয়েছে। এই বিগত ২ বছরে কবর থেকে লাশ করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। একটি হিন্দুকে মেরে গাছের মধ্যে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমি মনে করি এভাবে দেশ চলতে পারে না। মাজারকে সুরক্ষা করতে হবে, মাদ্রাসাকে সুরক্ষা করতে হবে, মন্দির সুরক্ষা করতে হবে, ব্যবসায়ীদের ব্যবসায়ী নিরাপত্তা দিতে হবে, ধর্ম বর্ণ সকল মানুষের শান্তি প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে হবে। এর ধারাবাহিকতায় বৃহত্তর সুন্নি জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকটি আজ শুধুমাত্র একটি দলের প্রতীক হিসাবে নয়, আজ মোমবাতি প্রতীকটি চুনারঘাট মাধবপুর নয়, সারা বাংলাদেশে একটি জাতীয় প্রতীক হিসাবে প্রমাণিত হয়েছে। যেখানে চেয়ার মার্কা আছে সেখানে চেয়ার মার্কায় নির্বাচন চলছে, বৃহত্তর সুন্নি জোটের মার্কা। যেখানে একতারা আছে সেখানে একতারাই নির্বাচন চলছে, সেখানে একতারাই ভোট হবে। যেহেতু চুনারঘাট মাধবপুর মোমবাতি প্রতীকে নির্বাচন করছি, সেখানে আজ আমরা সুন্নিরা ঐক্যবদ্ধ, আজ দেশের শান্তিপ্রিয় জনতা ঐক্যবদ্ধ। কারণ আমি স্রেফ এই চুনারঘাট মাধবপুর আত্মপ্রকাশ করেছি আমার নির্বাচনী পরিকল্পনা যদি বলি, ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে আমি ইনসাফ ভিত্তিক রাজনীতির মাধ্যমে এমন একটি চুনারঘাট মাধবপুর গঠন করতে চাই, এমন একটি চুনারঘাট মাধবপুরকে যা বাংলাদেশের কাছে একটি মডেল বানাতে চাই, যেন এই চুনারঘাট মাধবপুরের সকল কার্যক্রম সারা বাংলাদেশের চোখে পড়ে। আমি শুধু দায়িত্বহীন কণ্ঠে এদেরকে বলবো, আপনার দল আপনি করবেন, আমার দল আমি করব, এবং আপনার প্রচারণা আপনি করবেন, আমার প্রচারণা আমি করব। আপনার ভোট আপনি দিবেন, আমার ভোট আমি দিব। আপনার এজেন্ট আপনি দিবেন, আমার এজেন্ট আমি দিব। নির্বাচনকে কেন্দ্র করে জনগণের মধ্যে যে একটি আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে আজ এলাকায় এলাকায় রন্ধ্রে রন্ধ্রে নির্বাচনী যে রোড ম্যাপ প্রস্তুত হয়েছে। আপনার কোন কথায়, আপনার কোন আচরণে, আপনার কোন হুমকিতে, আপনার কোন মামলা বাণিজ্যে যদি সেই জনগণের আকাঙ্ক্ষার নির্বাচনী রোড ম্যাপটি ব্যাহত হয়, তাহলে জনগণের আকাঙ্ক্ষা বিনষ্ট হবে। জনগণের আকাঙ্ক্ষার যেন বিনষ্ট না হয়, আসুন কাঁধে কাঁধ রাখুন, হাতে হাত রাখুন, সকলে ঐক্যবদ্ধ হবে। একটি রাষ্ট্র সুন্দর সমাজ গঠন করতে আমরা সকলে ঐক্যবদ্ধ হবে। সবাই সবাইকে সহযোগিতা করি, যার যার
কাজ করতে থাকুন। ইনশাআল্লাহ আপনার ভোট আপনি দিবেন, আরেকজনের ভোট আরেকজন দিবে, কে জমিনের প্রতিনিধি হবে সেটা ফাইসালা আমার আল্লাহ করবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, প্রিয় চুরানগরবাসী, প্রিয় আমরুদবাসী, আমি জানি আপনারা অনেক শান্তিপ্রিয় লোক। আমি কিছুদিন আগে আপনাদের মাঝে এসেছিলাম, আপনাদের সঙ্গে দেখা করে এখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিলাম। আজকের এই জনসমগ্র থেকে সারা দেশবাসীর কাছে আমি একটি মেসেজ দিতে চাই। নির্বাচন কমিশনকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, প্রশাসনকে বলতে চাই, আমরা শান্তিপ্রিয়, আপনাদের প্রশাসনকে আমরা সহযোগিতা করব। কোন ধরনের পেশি শক্তি, কোন ধরনের আধিপত্যবাদের মাধ্যমে যেন এই জনগণের আকাঙ্ক্ষার নির্বাচনী রুটম্যাপটি ব্যাহত না হয়, সেই জন্য প্রশাসনকে সর্বোচ্চ দায়িত্ব গ্রহণ করতে হবে। আজকে মানুষের নির্বাচনকে যেই গণজোয়ার তৈরি হয়েছে, সেই নির্বাচনী গণজোয়ার যদি কোন ধরনের পেশি শক্তির কারণে থেমে যায়,